হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশার রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো কাঁচকলা আলু দিয়ে শোল মাছের ঝোল। তার জন্য প্রথমে শোল মাছগুলোকে কেটে নেব। মা শোল মাছগুলোকে কেটে দিচ্ছে। শোল মাছগুলো কেটে পিস পিস করে নিচ্ছে। মাছগুলো সব কাটা হয়ে গেছে, এবার মাছগুলোকে ধুয়ে নেব। মাছগুলোকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে লবণ হলুদ মাখানো মাছগুলোকে একে একে দিয়ে দেব। মাছগুলোকে ভাজা করে নেব। মাছগুলো দু পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। আর যে মাছগুলো আছে সেই মাছগুলোকেও একে একে দিয়ে দেব। মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। এরপর কড়াইতে তেল গরম করে দিয়ে দেব পাঁচফোড়ন। ফোড়ন ভাজা গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলু কলাগুলোকে। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর ভাজা করব। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে দেব রসুন বাটা আর দিয়ে দেব আদা বাটা। মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ আলু কলার সাথে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব টমেটো কুচি। আলু কলা ভালোভাবে কষা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দেওয়ার পরে ঝোলটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার ঢাকনা দিয়ে সিদ্ধ হতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। আরও কিছু সময়ের জন্য ঝোলটিকে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, এরপর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলো দেবার পরে ঝোলটাকে হালকাভাবে নাড়াচাড়া করে নেব। ঝোলটাকে এবার আরও কিছু সময়ের জন্য ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটছে, মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব যাতে তলায় লেগে না যায়।
ঝোলটা প্রায় তৈরি হয়ে গেছে। এরপর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের কাঁচকলা আলু দিয়ে শোল মাছের ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।